এই মোবাইল দেখেন কারে কি করে দেখছেন। একটা মেয়ের নাম শুনছেন, এনসিপি নেত্রী, কথা কয় না কেন? এই মেয়েটার নাম কি? তাসনিম জারা নাকি জানো? তাসনিম জারা। এই মেয়েটা দেখেন অনলাইনে একটা পাবলিসিটি, একটা পরিচিতি থাকার কারণে মাত্র 29 ঘন্টায় যে আমি নির্বাচনে দাঁড়াইছি আমার টাকা লাগবে, 29 ঘন্টায় এই মেয়েটার বিকাশ আর তার ব্যাংকের একটা অ্যাকাউন্টে মানুষ টাকা পাঠাইছে 47 লাখ। 47 লাখ টাকা মানুষ তারে দিয়ে দিয়েছে, যাও নির্বাচন করো। এই তাসনিম যারা এনসিপির একজন নেত্রী, যারা জুলাই নেতৃত্ব দিয়েছেন বিগত ফ্যাসিস্টকে বিদায় করার জন্য, এরকম একজন সাহসী নেত্রী, এর নাম হলো তাসনিম যারা। এ বলছে ভাই নির্বাচনে আমি অংশগ্রহণ করব, আমি এমপি পদপ্রার্থী, আমার টাকা লাগবে, আমার বিকাশ নাম্বার এই, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই। দিতে দেরি 29 ঘন্টায় 47 লক্ষ টাকা। তার মানে মানুষ কি করছে? ভালোবাসা আছে না না? এই মেয়েটা টাকা চাইছে, দিয়ে দিছে। ওই যে আমার ভাই শরীফ ওসমান হাদি নির্বাচনে প্রচার করতেই যা জনগণ উল্টা তারে টাকা দেয়, অন্য নেতা জনগণকে দেয়, আর আমার হাদি ভাইকে জনগণ হাদিয়া দেয়। আল্লাহু আকবার। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, কোটি কোটি মানুষের মধ্যে আমার ওসমান হাদি ভাই ভালো। নির্বাচনের প্রচার করতে গিয়ে আমার ভাই 21 লক্ষ টাকা পাইছে। মারহাবা কোন? তাহলে এই যে ছেলেপেলেগুলো এখন হাসনাত আব্দুল্লাহ যেদিন চাইবে ওরেও দিবে মানুষ, কি কন? কারণ এই ছেলেদেরকে মানুষ বড় ভালোবাসে, কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি এনে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করেছেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের যখন হিসাব শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার হিসাব শুরু করবেন সালাত দিয়া। প্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যদি আপনি ঠিকঠাক দিতে পারেন, বাকি হিসাবে যদি একটু 19-20 হয়, একটু তুলুটি থাকে, আল্লাহ তাআলা সেগুলো সহজ করে দিবেন, মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। কিন্তু প্রথম হিসাব নামাজ, নামাজের হিসাবে যদি আপনি ধরা খেয়ে যান, বাকি হিসাবগুলো আরো বেশি কড়াকড়ি হবে। তাহলে আমাদের সালাতের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। 4 নাম্বার কোয়ালিটিতে যুবকদের ওয়াজ আছে, কথা কয় না, কথা কয় না। মা বোন যারা আসছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য কিছু ওয়াজ হওয়ার দরকার আছে না না? একটু অপেক্ষা করেন, বাজানো শুরু করে দিলাম। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কি বললেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে খুশু খুশু ভাব নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকরা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়া, আল্লাহর ভয় নিয়া সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়ানোর দরকার আছে না না? কিভাবে সালাত আদায় করবেন? রাসূল কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আমার ভাইয়েরা,
আম্মা জান আয়েশা তখন জিজ্ঞাসা করেন, নবী গো এত কান্না করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। এ বাজান, আপনার আমার গুনাহ মাফের আশায় নবী যদি সিজদা দিয়ে কান্না করেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মুক্তি চান, তাহলে আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। নিজের জীবন তো গুনাহ দিয়ে শেষ করে ফেলে দিলাম। তাহলে বলেন তো বাজান, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে নিজের গুনাহ মাফের জন্য কান্না করার দরকার আছে না না? এমন 2 রাকাত নামাজ কি জীবনে পড়েছেন যে হুজুর ওই 2 রাকাত নামাজ পড়তে যে আমি ঘন্টার পর ঘন্টা সিজদা দিয়া আল্লাহর কাছে কান্না করেছিলাম, এমন নামাজ কি আপনার আমার জীবনে আছে? সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন। নবীর সাহাবীরা কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়া থাকে তারপরে টেরে পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি মশা পড়ে এই হাতে এই জায়গায় নিয়ে যাকে মশা মারে, তারপরে সূরা ধরে, কথা কন। পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায় খাবু খা, আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এরপরে হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে এর বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আর আমরা নামাজ পড়ি মিঠাপুকুর, মন চলে যায় টাঙ্গাইলের মধুপুর। নামাজ পড়ে রংপুর, মন চলে যায় ঢাকা মহাখালী, কথা কন। নামাজের মধ্যে দাঁড়ায়া মন চলে যায় দিক সেদিক। নামাজ পড়ে শান্তিপুর, মন চলে যায় অশান্তিপুর, কথা কয় না? কথা কয় না? নামাজের ভিতরে দাঁড়ায় মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা হলো। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে, আছে না নাই? আমার ভাইয়েরা আমার, একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন 8 সেকেন্ডও নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, আমাদের মন খালি ছটফট করে, কথা কন। আমাদের পাগল মন, কি মন? কথা কয় না? আমাদের পাগল মন কি করে? খালি ছটফট করে, উল্টা পাল্টা কথা দুনিয়াতে মনে হয়। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন কি বিলকিস আপা কয় না আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক না? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরেও এক শ্রেণীর নারীরা পোশাকের স্বাধীনতার আন্দোলনের নামে চিৎকার মারে। এ কথা বল না কে? ঢাকা শহরে দেখেন না মাঝে মাঝে আন্দোলন হয়, পোশাকের স্বাধীনতা চাই,
কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই, আপত্তি করি নাই। আগেকার দাদি নানির তুলনা দেন, আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো, ভয়ে ভয়ে, কথা কন। আর এখনকার মহিলারা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুইলা, দরজা খুইলা, কোথা থেকে আসছেন, কারে খুঁজতেছেন? ও রুবেল, রুবেল তো আমারই স্বামী, কি বলবেন, কে হন আপনি রুবেলের? আসেন না ভাই ভিতরে, চেয়ার দিয়ে বসেন, এক কাপ চা খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। এমন ভাবে ডাকে মনে হয় মায়ের পেটের ভাই, কথা কন। এই নারী, এই যে দরজা খুলে যে গল্প করতেছো, এর সাথে কি কথা বলা জায়েজ আছে? দেখা করা জায়েজ আছে? এরা বুঝবি কবে? একথা কন। আপনার বাড়ির দুয়ারে আপনার স্বামীরে কেউ খুঁজতে আসছে, বলে দেন বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির উপর আসে। এমন ভাবে আওয়াজ দিবেন যাতে জীবনে কোনোদিন আপনাদের দুয়ারে আর না আসে। আর আপনি মধুর সুরে ডাকতেছেন, চা খেয়ে যান প্লিজ। এরকম মহিলা আছে না নাই? রাগ করতেছেন আপনারা, করলেও আমার কোনো আপত্তি নাই। এ বাজান, ওই মহিলার স্লোগান দিল ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই, দাদি নানি পরেছে। আজ পর্যন্ত বলেন তো বাজান, কোন দাদি কি ব্লাউজ ছাড়া শাড়ি অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক পরেছে? হয়তোবা তারা কি বিশ্ব রোডে আন্দোলন করে বলেছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলছে? বলছে? বলেনি। তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়ি পরে কেন লাফাইতেছো? ওরা ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পড়ছে বাজার, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ফুটবল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? তার মাইনারা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়, অশ্লীলতাকে ছড়াই দিতে চায়। এজন্য এই সমস্ত বন্ধুদেরকে বলে যায়, মা ও বোন, তোমার ভিতরে যদি লজ্জা থাকে, মুসলমানের ঘরে যদি জন্ম হয়ে থাকে, এখন আর সময় আছে, এই কথাগুলো আর তোমরা বলো না। আর যদি পোশাক ছাড়ায় খুব বেশি থাকতে তোমার মনে চায়, গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। এই দেশের কুকুরও তোদের মতো নারীর জন্য কাঁদবে না। এটা হাজিদের দেশ, আলেমদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। কথা কন। যেই নারীর ভিতরে লজ্জা আছে, আল্লাহর ভয় আছে, ওই নারী বোরকা ছাড়া বাহিরে যেতে পারে। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা খবরদার বেপরদায় চলাফেরা করবেন না। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। অনেক মা বোন বোরকা পরে কিন্তু পা মুজা লাগায় না। আপনার পাটা কিন্তু অন্তর্ভুক্ত। নারীদের ভিতরে আল্লাহ এমন আকর্ষণ দিয়েছে, বলা যায় না আপনার পায়ের একটা আঙ্গুল দেখেও প্রেমে পড়তে পারে। এ কথা কয় না, রাগ করছেন? আপনার চোখের একটা পলক দেখে একটা ছেলে পাগল হইতে পারে, আপনার চুল দেখে একটা যুবকের রাতের ঘুম হারাম হতে পারে। ও পাগলি মা, ও পাগলি বোন, তোমরা কি বুঝবা না? যত প্যাকেটে থাকবা তত তোমাদের প্রতি আকর্ষণ বাড়বে, যত খোলামেলা পোশাক পরবা তত নিজের সম্মান মর্যাদা নিচে নামবে। পোশাকেই নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি করে। কথা কন। আকর্ষণ কোন জিনিসের ভিতরে? দেখে যেটা রাখে। পাগলিরা বোঝে না। হ্যাঁ, 16 বছর 18 বছরে আমার বোনগুলো বোরকা পরে না। কেন রে ভাই? মায়ের শরীরে বোরকা আছে, 12-14 বছরের মেয়ে তার বোরকা নেই। 70 বছরে 80 বছরে বুড়ি দাদি বোরকা পড়ছে, নানির বোরকা আছে, নাতির বোরকা নেই। জিজ্ঞাসা করলাম, কে নানি তোমার বোরকা, তোমার নাতির বোরকা নাই? কয় ভাই আমার মরণের ভয় রে, মরণের ভয়। তো তোর নাতনি কয় মানুষ এনে দেখুক, আর বিয়ে হওয়া লাগবি না। ও অ্যাডভাইস করে বেড়াচ্ছে যে দেখুক কার ভালো লাগে। কথা কর না কে? এ সমাজে এগুলো আছে না? না, মনে রাখবেন,
যেই নারী বোরকা ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করে এই নারী কখনো চরিত্রবান হতে পারে না, এই নারী কখনো ভদ্র হতে পারে না। যে নারী বুঝবে আমার ইজ্জতের দাম আছে, সম্মানের দাম আছে, ওই নারী নিজেকে আড়াল করে রাখবে। কথা বলেন। এই জন্য স্ত্রীদেরকে বোরকা পরাবেন, মেয়েদেরকে বোরকা পরাবেন, আপনার দায়িত্ব আছে, ছেড়ে দিয়ে রাখবেন না। গোটাল পাড়া আপনার বউ ঘরে বোরকা ছাড়া, এই কি পুরুষ আপনি? অনেকের বউ আবার জমিতে কাজও করে, আছে না নাই? বউরে দিয়ে কাজ করায় নেন। আপনি কি মেয়েটার দায়িত্ব নিয়েছেন কি? বউরে খাওয়াইতে পারেন না, বউরে দিয়ে কাজ করে নিচ্ছেন। বউ ঘরের কাজ করবে, কথা কন। রাস্তাঘাটে দোকানপাটে মেয়েরা কাজ করবে, আর যদিও করে বেকায়দায় পড়ে, তখন করবে যখন স্বামী নাই, বিধবা অসহায়, তখন করবে, তাও বোরকা পরে পর্দা করে, ফরজ পর্দা মাইনা। কথা কন। কত নারী মাঝে মাঝে আমরা দেখি না রাস্তাঘাটে ডিমের দোকান দিয়ে বসছে বোরকা পরে, কথা কন। জিজ্ঞাসা করবেন, যা বলবে স্বামী নাই আমার। কত মহিলা রাস্তাঘাটে এদের শীতের দিনে পিঠা বিক্রি করে, কি করবে? অসহায়, স্বামী নাই, কি করবে? বিধবা, দেখার কেউ নাই, কি করবে? সন্তানেরা ভাত দেয় না, এই জন্য বেকায়দা রাস্তাঘাটে ভাজা পোড়া বিক্রি করে খাইতেছে। কিন্তু রাষ্ট্রটা যখন সুন্দর হবে, এই সমস্ত মা বোনদের এইভাবে কষ্ট করা লাগবে না, রাষ্ট্র তাদের জীবনের দায়িত্ব নেবে। কথা বলেন। ও সামনে হবে, একটু খালি অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শুরুই করিনি। মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশের সকল নারীদেরকে পর্দা করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আমাদের নামাজের ভিতরে তারা মন খালি কি করে? ছটফট করে। এক চাচা এত তাড়াহুড়ো করে উজু করছে, এক ঠ্যাং না ধুয়েই মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ, পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও আল্লাহু আকবার। মানুষ কয় চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে না। রমজান মাস আসলে প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কন। 20 রাকাত 20 মিনিটে শেষ। খালি আলহামদুলিল্লাহ দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। এরকম ডিজিটাল মুসল্লি আছে না? না ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়া একাই নামাজ পড়ে, এক দুলা ভাইও আসে না। এ কথা ঠিক কওয়া লাগবে। জুমার 2 রাকাত ফরজ পড়লেন, মসজিদে জায়গা হলো না, থই থই করতেছে মুসল্লি, থই থই। 2 রাকাত পরে বাড়ি চলে গেলেন, আসরে আসলেন না কেন? দুলা ভাই বলেন, কিসে আপনাকে বাধা দিল? আপনি আসর মাগরিব এশা ফজরে কেন আসেন না? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এর ঈমান যখন তখন চলে যেতে পারে। অনেকে বলে নামাজ না পড়লে আমার ঈমান পাকা আছে। কি চাইনা টাইস দিয়ে পাকা করছেন? যে বলবে নামাজ না পড়ে ঈমান পাকা আছে, আসলে ঈমান পাকা নাই, তোর ঈমান ফাঁকা হয়ে গেছে, তোর ভিতরে শয়তানি ঢুকছে। তুই পাক্কা ঈমানদার না, তুই পাক্কা শয়তান হয়ে গেছিস বেটা ফাউল। কথা কয় না কেন? এক ওয়াক্ত নামাজ পড়া কয় ঈমান ঠিক আছে। কি মনে করছে রে? কি ঈমান তোর? আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর একজন অমুসলিম এর ভিতরে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাহ। ঈমানদার নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। কথা কোন ঠিক কি না? ঈমানদারের মধ্যে আর যারা কুফর করে এদের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম কি? সালাহ। আপনি ঈমানদার, আপনি নামাজ পড়েন, আর বেঈমানেরা নামাজ পড়ে না, এটাই তো পার্থক্য। কথা কোন? আপনার নামাজ নাই, আপনার ঈমান নাই। কথা কোন? পার্থক্যকারী কি? সালাহ। ঈমানদার হলে আপনাকে নামাজ আদায় করতে হবে। আমি আশামের মতো দাঁড়ায় গেলাম, স্যালেন্ডার করলাম,
হাত বাঁধলাম, মাথাটা নত করলাম, কি সুন্দর আদব নিয়ে দাঁড়ায় গেলাম। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান কি করবেন? দাড়ি চুলকাবেন? কি করবেন বলেন না ভাই? এতগুলো মানুষ কথা কয় না গো। কি হয়ে দাঁড়াবেন? নম্র আর ভদ্র হয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চেয়ে বেশি নম্র ভদ্র হয়ে দাঁড়াইতে হবে সালাত আদায় করার সময়। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আপনি নামাজে দাঁড়ায় দাড়ি চুলকেন, টুপি ঠিক করেন, লুঙ্গি ঠিক করেন, আপনার লুঙ্গি এত খুলে যায়, রশি লাগাবেন। মাঝে মাঝে ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে, পরে কথা হবে। এটা নামাজই না ফাজলামি করে, এরকম আছে না? না, নামাজ পড়তে পড়তে রিংটোন বাজে উঠে গেছে। চাচা মুরব্বী মানুষ একটা সেট লিছে, বাবা হাত দিয়ে লাস, এটা এত বড়, হ্যাঁ? ওইটা যদি খালি রিংটোন বাজে ওঠে একবার মসজিদ কাঁপে ওঠে। কথা কন, আলতু ফালতু রিংটোন দিয়ে থই মসজিদে খালি ধাক ধিক আওয়াজ হচ্ছে। কয়েকদিন আগে কোথায় যেন একবার নামাজ পড়লাম, বাপ রে বাপ, সেই গান দিয়ে থসে। গান গান দিয়ে থসে। চাচার মোবাইল নামাজ পড়তে স্যার গান উঠতেছে, কি এটা গান যেন মনে হচ্ছে না। মানে মুরব্বী চাচাই, ওই মানে মুরব্বীরা তো বুঝে ওরা ওই মোবাইল যে সাইলেন্ট করে রাখবি বা বন্ধ করে রাখবি হুঁশ নাই। চাচা রেখে দিছে, এখন গান বাজিচ্ছে কলিজে রে কলিজে। আর এই চাচা এদিকে আমাকে নামাজ ফেসকে বেনে ফেলে দিচ্ছে। কথা কন আছে না? না, আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব বাজান, নম্র ভদ্র বিনয়ী হয়ে এমন ভাবে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে করব এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। আমি নামাজে দাঁড়িয়ে যাব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। 2 মিনিটে 2 রাকাত না, 4 মিনিট লাগুক, 5 মিনিট লাগুক, একটু সময় দেন, একটু নামাজটা পড়েন না, রুকু সিজদা সঠিকভাবে করেন না, আপনি খালি মাথা ঠোকাচ্ছেন। হ্যাঁ, 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয় নাকি কোন বাজান? আসুন না, সামনে রমজান, আমরা একটু পাল্টে যাই। 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একবার চিল্লা বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না। গিবত কুমুরির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? চায়ের কাপে ঝড় তোলে, ও চাচা এত কথা কেন বলেন? আপনি যে এত কথা বলতেছেন, আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা কথার ব্যাপারে একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। চা খাচ্ছেন, খানে তো বক বক করেন কে? ফড়র ফড়র কি চালু করছেন? ওটা উমুকের বইটা করছে, এক করছে তে তোর কি? এ কথা কয় না গো চাচা, চুপ থাকেন, চা খাচ্ছেন খান, চুপ করে খান। মাংস মাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। যত কথা কম বলবেন তত আমলনামার হিসাবটা কমবে, যত বেশি ফরফর করবেন আমলনামার পৃষ্ঠেও ফরফর করে বেড়ে যাবে। এত বক বক করেন কে? মোবাইলে রিসার্চ করে কথা বলা লাগে। জবানটা যদি ফেরেশতাদের মাধ্যমে রিসার্চ করা লাগতো তখন কথা এমনি কমে যেত। বিল দেওয়া লাগতেছে না তো, টের পাচ্ছেন না। এই জন্য বাজান অন্যের সমালোচনা করে কি লাভ? ওই হুজুর এ করছে, উমুক তে করছে। আচ্ছা, মানুষের সমালোচনা করে লাভ আছে? মানুষের ভুল ধরা সহজ, নিজের ভুল ধরা কঠিন। অন্যের সমালোচনা করা সহজ, কিন্তু ওই সমালোচনাকারী ব্যক্তির কাছে পৌঁছানো অনেক কঠিন। আসুন না নিজেকে সংযত করি, জিহ্বাটাকে কন্ট্রোল করি, আর মনে মনে নিয়ত করি আজ থেকে অন্য কারো সমালোচনা করব। আমাদের ভাই মুফতি আমির হামজা নির্বাচনে দাঁড়াইছে, শুনছেন না? এমপি পদপ্রার্থী। সেদিন নির্বাচনের একটা র্যালি বাই করছে, একটা মিছিল করতেছে। মুফতি আমির হামজা আপনারা তো জানেনই, খুবই সহজ সরল মানুষ,
আমি ওনার সাথে মিশেছি, আমার মাদ্রাসায় দাওয়াত দিয়েছি, অনেকবার আল্লাহ একই মঞ্চে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার ভাই একেবারে সাদা একটা মনের মানুষ। আমাদের গাইবান্ধার মানুষ যেরকম সহজ সরল, মুফতি আমির হামজা ভাই এরকম সহজ সরল। তো উনি নির্বাচনের ওই মিছিল করতে যায়, একবার লাভ দিয়েছে, মানে মিছিলটা পেছনে কত দূর এটা দেখার জন্য মিছিলের সামনে উনি ব্যানার ধরে আছে, হ্যাঁ, একটা পতাকা নিয়ে যাচ্ছে সামনে, যাইতে উনি একটু লাভ দিয়েছে। এই লাভ দিল কে? মুফতি আমির হামজা। এটাই সমালোচনা, এটাই নিউজ, ব্রেকিং নিউজ। নির্বাচনের সামনে মুফতি আমির হামজা কিভাবে লাভ দিল দেখুন। ওরা মনে করছে হুজুরেরা লাভ দিবার পারে না, কথা কয়। আচ্ছা ভাই, উনি একটু লাভ দিয়ে দেখতেছে যে পিছনে লোক কত দূর, এটা দেখার জন্য মিছিলের সামনে থেকে একটু লাভ দেয়। মানুষ দেখে না, একটা স্বাভাবিক চিন্তা যে মিছিলটা কত দূরে না দেখি, এ দেখার জন্য মুফতি আমির হামজা ভাই একটু লাভ দিয়েছে। আর এটাই হলুদ মিডিয়া প্রচার করতেছে যে হুজুর কিভাবে লাভ দিলেন। অনেকে আবার ওইটা 2-3 বার লাভ এডিট করে মনে করছে যে নাচিচ্ছে, নাউজুবিল্লাহ কর। আমির হামজা ভাই আবার কয়েকদিন আগে একটু টেবিলে দাঁড়ায় বক্তব্য দিয়েছে, ওটা সমালোচনা, যে লোকজন নিচে বসে আছে, হুজুর কিসব টেবিলের উপর উঠছে। এখন আপনারা মাটিতে বসে আছেন, আমি মাইক নেন মাটি থামো না, এটা একটা পরিবেশ দিয়েছেন যে হুজুর এই জায়গায় দাঁড়িয়ে থেকে কথা বলবি, তাতে কি আমি একেবারে বিরাট বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছি না? আপনিও মানুষ, আমিও মানুষ, কথা কন না কেন? এই যে আমি যদি নিচেন, আমি আপনাদের সাথে মুসাফা করবো না, বুকে বুক মিলাবো না, কোলাকুলি করবো না, আমি কি খুব বেশি অহংকার নিয়ে কথা বলতেছি? কিসের অহংকার ভাই? এই গাইবান্ধা রংপুর পাশাপাশি, একই দেশের মানুষ, কিসের অহংকার করব? আলেমেরা অহংকারী হয় না, আলেমেরা হয় বিনয়ী, কথা বলেন। এজন্য মুফতি আমির হামজার কত সমালোচনা, আরো সামনে যে কত ভুল ধরবে আল্লাহই জানে। হুজুর মানুষ যে এতদিন ওয়াজের বক্তা ছিল, কেউ সমালোচনা করিনি। এখন একটু এমপি হয়ে সংসদে যাইতে যাইতে যে অনেকের চুল খেতেছে, হুজুর আমার সংসদে এ কথা কয়। হুজুর কি সারা জীবন চামচামি করে যাবি? হ্যাঁ, আমাদের কি এমপি হওয়ার শখ নাই? কথা কন। আগামীতে আলেমেরাও নেতৃত্ব দেবে, কথা বলে ঠিক কিনা? এই দেশের রাজনীতিকে পরিবর্তন করতে হলে, এই খুনে ধরা সমাজটাকে পরিবর্তন করতে হলে, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, খুন ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে হলে আলেমদের বিকল্প নাই। রাগ করতেছেন? মুফতি আমির হামজা ভাই লাভ দিল কে? কি সমালোচনা, হুজুরের লাভ দিল দোষ। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে খান আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে অন্যের সমালোচনা করা সহজ। সমালোচনা করতে খাজনা লাগে, বিকাশের টাকা খরচ হয়, কথা বলেন না কেন? তো আসুন অন্যের সমালোচনা না করে নিজের জীবনের ত্রুটি তালাশ করি। অন্যের ভুল ধরে কি করবো? আমার জীবনই তো ভুলে ভরা, আমি আমার গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না। এই জন্য আসুন নিজের আত্মসমালোচনা করি, নিজের জীবনের কি কি ত্রুটি আছে এগুলো তালাশ করে নিজেকে সংশোধনের জন্য কাজ করি। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে জবান দিয়ে কথা বলবো যতটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলবো না। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিন এদিক খেয়াল করে, মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবে, কথা কন। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, গুনাহের কোন রাস্তায় মুমিন তার টাকা ব্যয় করবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, হে যুবক খানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শোনা লাগবে। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগায়া, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা কন ঠিক না? মুসলমান যুবক, তুমি গান শুনতে শুনতে ঘুমের মধ্যে চলে গেলা, এই ঘুম যদি না ভাঙে আল্লাহর কাছে কি জবাব দিবা? পিকনিকের গানে নাচানাচি করতেছে, ওই অবস্থায় মৃত্যু হয়ে গেলে কি জবাব দিবা? দেখো না কত শিল্পী নাচতে নাচতে মারা যায়, ডাইরেক্ট জাহান্নামে চলে গেল, কথা কন। কত ছেলে পিকনিকের গাড়িতে উপরে বক্স বাজায় লাফালাফি করতে করতে মারা গেল।
এরকম ঘটনা ঘটতেছে না? এজন্য যুবক আল্লাহকে ভয় করো। গান শুনতে শুনতে যদি মারা যাও মালিকের কাছে কি জবাব দিবা? এজন্য যুবক পা দুটো আগা দাও। আমি পা ধরে অনুরোধ করে বলে যাই, আজ থেকে আমরা গান বাজনা শুনবো না। কথা কন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আর মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক জিনিস শ্রবণ করবে না, সেইটাই শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। এটা তো মা বাবার উচিত না? মা বাবা এরকম উপদেশ দেয় না? বাবা ভালো পথে চলবা, ভালো কথা বলবা। কথা কন, টাকা দিলাম ভালো কাজে ব্যয় করবা, বিড়ি সিগারেট খাইও না। রংপুর গাইবান্ধার পোলাপান 9 বছরে একসাথে বিড়ি টেনে নিচ্ছে, 9 বছর। আচ্ছা বিড়ি যদি না খাই তাহলে রংপুরে বিড়ি ফ্যাক্টরি চলবি, খাওয়াই লাগবে, ঠিকই আছে। লেখা আছে তামাক মুক্ত তারাগঞ্জ, সাইনবোর্ডের সাইডে দেখি তামাকের গাছ লাগান। তাহলে সাইনবোর্ডের সাথে কথার মিল আছে। কে চাচা সত্যি কথা লয়? হ্যাঁ তারাগঞ্জে যান, চাষ হচ্ছে না। কি হলে কি, কি পাতা হলে কি, কি না তামাক পাতা না, অথচ লেখা আছে কি তামাক মুক্ত, মাদক মুক্ত লেখা থাকে না, অথচ ওই কি সাইনবোর্ডের সাথে কথার কাছে কোনো মিল নাই। আল্লাহ হেদায়েত দান করেন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, সম্পদের মালিক বানায় দেয়, নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? একবার। জোরে বলেন কয়বার? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এ চাচা, এ চাচা, এ ভাই, কি হয়েছে এতই অস্থির বাড়ি? এরা মিশে আসছে বেড়াবার, খারাপ লাগতেছে? বলেন, একজন হাত তুলে বলেন ভালো লাগছে না, দোয়া করে দেন। আপনিও বাঁচেন, আমিও বাঁচি। এগুলো হলো বিষয় ভিত্তিক কথা, এজন্য ভালো নাও লাগতে পারে। তারপরে আপনারা না বুঝতেও লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা ওইভাবেই হবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যুগোপযোগী কিছু কথা মিলায় বলে শেষ। বুঝলেও ভালো, না বুঝলে আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে? অনেক নেতাই স্লোগান দেয় আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। ওই তোমার স্বপ্ন খালি স্বপ্নই থাকবে, ও স্বপ্ন আর পূরণ হবি না। মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু প্রকৃতপক্ষে জনগণের ভাগ্যের পরিবর্তন করা যাবে? জনগণের উন্নয়নে, দেশের কল্যাণে সত্যি যদি বাংলাদেশকে আপনারা দারিদ্র মুক্ত করতে চান, তাহলে আল্লাহর কোরআনের এই বিধানটা সমাজে চালু করে দেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, আর সুদ ভিত্তিক অর্থনীতিকে লাথি মেরে বঙ্গোপসাগরে চুবানি দেন। কথা কয় না গো? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা দুর্নীতিবাজ, ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। ওরা যাকাতের এই বিপুল পরিমাণ অর্থ পালে সব বিদেশে পাচার করবে, এজন্য ওদের হাতে দেওয়া যাবে না, আলেমদের কাছে দেওয়া লাগবে। আর আলেমেরা কি করবে শোনেন, সমস্ত ধনীদের তালিকা করবে। ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? এ কথা কয় না কেন?
এদেশের ধনীরা অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। এনার জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 10 লাখ টাকা দিয়া নিজের 90 লাখ জাকাত নিজেই মেরে খায়। আর এদেশের মানুষ পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন 200 টাকার দামের লুঙ্গি কিনে দেয় যেটা পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন একটা শাড়ি কিনে দেন 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরাবি। জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলেন আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে শনিবার বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করিয়া ওই ছেলে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। এই ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা না এসে শাড়ি দিয়ে কিলাপ, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। কথা বলে ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর এই জন্য আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে, বইয়ের অ্যাকাউন্টে কত টাকা আছে, গোপন সিন্ধুকে কত আছে, সাদা কত, কালা কত। আচ্ছা বলেন তো গোপনে আর কোন কোন জায়গায় লুকিয়ে রাখছেন? বালিশের নিচে, খাটের নিচে, উমুক তুমুক জায়গায়। আপনার জাকাতের টাকা আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 5 থেকে 7 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে আল্লাহ যে জাকাতের 8টা খাত দিয়েছে, এই খাত অনুযায়ী সঠিক ব্যক্তিদের হাতে জাকাতের টাকা তুলে দেওয়া হয়, 7 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাতের টাকা নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কিন্তু ধনীরা জাকাত দিতে চায় না, তাহলে জাকাত কি করা লাগবে? কথা কন। মুসা নবীর কথা বলতে চাইলাম না? মুসা নবী কারুনকে যা বলে, কারুন জাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। নবীর রাগান্বিত চেহারা দেখে কারুন ডেকে বলে, পয়গম্বর কত টাকা জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, পরে আমি আপনাকে জানাবো। মুসা নবী চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়ে চলো, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাত আসছে, এত পরিমাণে জাকাত আসছে। হাজার হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যে বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আগামী কালকে মুসা নবী যেই মসজিদে দাঁড়ায় দিনের বেলা আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। এইবার সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। পয়গম্বরের আলোচনা শোনার পরে সবদার পাষাণ্ডি দই গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। জোরে কর না আল্লাহু আকবার। এইবার কারণ ইশারা দেয়, বলে দাঁড়া, বলে না আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা এসে বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষী দিয়ে টাকার বস্তা নিয়ে চলে যাও। এইবারও শব্দ বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মসজিদে শব্দকে জোর করায় দাঁড় করে দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায়, বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। ডাইরেক্ট বলতেছে, নবী মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন কিছু মানুষ আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কোরআনের বিধানের কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তাল সেরা, ওরাই হলো ডিজিটাল কারুন। হক কথা বললে জলে। হুজুর কি সুদ আলার পক্ষে ওয়াজ করবে? কথা কন। আমার বাপ খাইলেও হারাম, ইউনুস খাইলেও হারাম, আপনি খাইলেও হারাম। কথা কন না কেন?
অনেকে কয় হুজুর ইউনূস সরকার আসে থেকে আপনারা আর সুদের ওয়াজ করেন না। কি চালাক! ও মনে করছে আমরা ইউনূস সরকার বৈধ করে দিছি। ফতুয়া দিছে কোন হুজুর যে ইউনূস সরকারের জন্য সুদ হালাল। উনি খাইলেও হারাম, আমার বাপ খাইলেও হারাম, আমি নিজে খাইলেও হারাম। কথা কওয়া লাগবে। এটা বৈধ করার কোন সুযোগ আছে আসমানের মালিক যদি ফয়সালা দেয়, কিন্তু ফয়সালা কি আর আসবে কিয়ামতের আগে? কোনো সম্ভাবনা নাই। কারণ এই বিধানের একটু 19-20 করার ক্ষমতা পৃথিবীর কারো। কথা কি বুঝাইতে পারছি নাকি রাগ করেছেন? করেন, সমস্যা নাই। এইবার বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কারণ ডেকে বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। সবদা বলছে যে কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলতে আমাকে বলতে দাও। এইবার সবদা বলতেছে ও দেশের জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, বেপরদায় চলা মা বোনেরা আলেমদের ওয়াজ শুনে পর্দা করে। এই দেশের মানুষ যতটুকু নম্র ভদ্র ভালো আছে, এটা মসজিদের বয়ান আর এই ওয়াজ মাহফিলের কারণে এই দেশের মানুষ সভ্য ভদ্র আছে। এ দেশে যদি ওয়াজ নসিহত বন্ধ হয়, মসজিদের বক্তব্য বন্ধ হয়ে যায়, এই দেশের মানুষও আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরবে। খালি মসজিদের বয়ান আর আলেমুল আমাদের বয়ানের কারণে এদেশের মানুষ সভ্য ভদ্র আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার ভাইয়েরাম? এইবার সবদা বলতেছে কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দিয়েছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা দিয়েছে। আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। সাঈদী হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হলো, 2 শতাধিক মানুষ জীবন দিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় হয়, এ দেশের একটা মশাও মরলো না। উল্টো জনগণ খাইলো মিষ্টি। কি প্রধানমন্ত্রী আর কি জনগণ! এখন আবার বলতেছে এটা অবৈধ ট্রাইব্যুনাল। ও জামাত আর বিএনপির লোকদের বিচার করার সময় বৈধ ছিল, এখন আপনার ঘাড়ে বিচার পড়েছে, এই জন্য অবৈধ হয়ে গেল। আপনারাই তো ফাঁদটা তৈরি করে গেছেন। কথা ক আজকে নিজেদের ফান্দে নিজেই ধরা পড়ছে। আল্লাহর খেলা এত তাড়াতাড়ি আল্লাহ দেখায়। আল্লাহু আকবার। কষ্ট হয়েছে নাকি আপনাদের? মুসা নবী রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ, এটা তো মানা যায় না। আপনি জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কারুনকে সম্পদ সহ গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে। জমিনের ভিতরে বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহ শক্তি আছে। কমর পর্যন্ত মাথা পর্যন্ত চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুকফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে দাঁড় করে আল্লাহ তাদেরও বিচার করবে। এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দিলে আপনি বাঁচবেন, না দিলে ফাঁসবেন। যাকাত হলো মালের ময়লা, যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। ধনী যদি যাকাত দেয় সম্পদ কমে যায় না, বরং ধনীর সম্পদ আল্লাহর বাড়ায়া দেয়।
জাকাত দিলে কোনো ধনী ফকির হয় না, কথা কন না ভাই। শোনেন, জাকাত দিয়ে কি গরিবকে দয়া দেখাইছেন? না রে ভাই, না। গরিবের জাকাত খাওয়া ফরজ না, ধনীর জাকাত দেওয়া ফরজ। আমি যে একটা গরিবের হাতে জাকাতের টাকা দিলাম, দিয়ে কি দয়া দেখাইছি? করুণা করছি? শোনেন না ভাই, শোনেন, এই ধনীর জাকাত এই গরিব বেচারা গ্রহণ করে ধনীকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে এই গরিব বড় লোক দয়া করছে। আর আমরা ধনীরা এমন ভাব দেখায়, জাকাত নিবেন মানুষ টেক আছে, বের করে দাও, আমি ক্যাশকে দিতে চাইছি, আমি দেবো মঙ্গলবার, যা। ধনীর উচিত গরিব খুঁজে জাকাত দেওয়া। গরিব আপনার দুয়ারে আসবে না, আপনি গরিব খুঁজে দিয়ে আসবেন, কথা কন। রাষ্ট্রে কবে জাকাত কায়েম হবে, কবে জাকাতের বিধান চালু হবে, কবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে, কবে জাকাত মন্ত্রণালয় চালু হবে আমি জানি না। তবে আপনাদেরকে একটা ওয়াজ নসিহত করে বুঝাই, এই গ্রামে মসজিদ বানাইছেন সবাই মিলে, কথা সত্য। ঈদগাহ মাঠ বানাইছেন সবাই মিলে, কথা সত্য। মাহফিলটা দিয়েছেন সবাই মিলে, কথা কি সত্য? তাহলে ফরজ বিধান জাকাত, বিশেষ করে যারা ধনী আছেন এরা মিলে একটা জাকাত কমিটি গঠন করবেন। 50-60 জন যারাই ধনী জাকাত দেন, এই 60 জনের টাকা এক জায়গায় করবেন, কইরা এই গ্রামের 20-30 জন একেবারে গরিব অসহায় দরিদ্র মিসকিন এদেরকে টার্গেট করবেন, করে 1-1.5 লাখ করে দিয়ে দিবেন একদিন। দিয়ে এদেরকে বলবেন ভাই এগুলোতে কিছু একটা করো, আর কোনো ভিক্ষে টিক্ষে করা যাবে না। এইভাবে 30 জনকে দিলেন, পরের বছর 30 জন, পরের বছর 30 জন, তারপরে 5 বছর পরে দেখবেন আপনাদের গ্রামে একজন অভাবী ব্যক্তি আর পাবেন না। সবাই স্বাবলম্বী, সবাই রোজগার করে, সবাই কর্ম করে। আল্লাহু আকবার বলেন। কি শান্তিপুরে মানুষ দায়িত্ব নেওয়া যায়? আমার এই ওয়াজ শুনে অনেক জায়গায় মানুষ এরকম সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ তাদের এলাকার গ্রামের পরিবর্তন হয়ে গেছে। আপনারা চাইলে দায়িত্ব নিতে পারেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 3 নম্বরে যুবক রেডি হয়েছে, এইবার 4। তাহলে আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে জাকাত দেবেন কার ভয়? আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার অর্থ দান করুন, জোরে বলেন আমিন। আরে ভাই, আমাকে যে আল্লাহ জাকাত দাতা হিসেবে কবুল করছে, এটা শুকরিয়ার বিষয়। যে পৃথিবীতে যত মানুষ জাকাত দেয় তার মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়, আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, কথা বলেন। জাকাতকে জরিমানা মনে করবেন না, জাকাত হিসাব করে দেবেন ইনশাআল্লাহ। জাকাত দিলে আপনি বাঁচবেন, না হলে এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। আল্লাহ আমাদের সম্পদ বুঝে জাকাত দেওয়ার তৌফিক দান করেন। চিল্লা এখন আমিন। 4 নাম্বার, যুবক বলবো না দোয়া। এইবার তোমাদের ওয়াজ, একটু কথা বলো, তোমরা কি সত্যি যুবক? তোমাদের বিয়ে কি এমনি আটকে আছে? কথাই বের হচ্ছে না, বউ চালাবা কেমনে? একটু আওয়াজ দাও এ যুবক। 4 নাম্বার কোয়ালিটিতে কার ওয়াজ? যুবকদের ওয়াজ কি শুনবা? একটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। মুমিনের যৌবনের সময় খরচ হবে হালাল স্ত্রীর কাছে, কথা কয় না, কথা কয় না। এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের, যে যৌবনকালটা কোন কাজে ব্যয় করে আসছো, কথা কয় না। কিন্তু এই যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে মনে চায়, দুনিয়াটা রঙিন রঙিন লাগে, কথা বলে। রাগ করতেছেন? অনেক মা বাবা আছে, ছেলের বয়স 32-35 বছর হয়ে যায়, কয় বাবা আরো ভালো হয়, নিজের পায়ে দাঁড়া। এই 32 বছর বয়সে বিয়ে দেয়, আর জীবনে আছেটা কি? একটা ছেলে প্রাপ্ত বয়স হয় 16 থেকে 18 বছর গেলে প্রত্যেকটা যুবক পরিপূর্ণ যুবক হয়। মা বাবার উচিত অল্প বয়সে ছেলেদের বিবাহের ব্যবস্থা করা। যত দ্রুত বিবাহ দেবে তত দ্রুত তাদের গুনাহ থেকে ফিরে আসতে পারবে, কথা কয় না, কথা কয় না। এজন্য ছেলে হোক আর মেয়ে হোক, যুবক যুবতী হলেই তাদের বিবাহের ব্যবস্থা করা, পারবো তো ইনশাআল্লাহ। এইবার যুবকেরা সেই খুশি, যাক আমাদের মনের দুঃখটা হুজুর বুঝছে। এই শীতের দিনে বউ ছাড়া কি চলে?
রাগ করতেছেন নাকি আপনারা? ইসলাম কত সুন্দর। শীতের দিনে স্বামী স্ত্রী এক খাটে ঘুমাবে, এক কম্বল নিচে ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ কয় না? রাগ করতেছেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যুবকরে, এই যৌবন কালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যৌবন কালে নামাজ আল্লাহর ভালো লাগে, যৌবন কালে রুকু সিজদা আল্লাহ পছন্দ করে। বৃদ্ধ কালে শোনেন, 70-80 বছর বয়স হয়ে গেছে, চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, চাচার ওযুও নাই, নামাজও নাই, কিন্তু শীতের ঠান্ডা পানি দিয়া যুবকের ওযু করার ক্ষমতা আছে না নাই? একটা বৃদ্ধ মানুষকে যদি বলেন 80 বছর বা 70 বছর, চাচা ওই তো পুকুর দিয়ে গেল না, জানতো একটা পুকুরে ডুব দিয়ে আসেন, গোসল করে আসেন, 2000 টাকা দিব। বলবে ভাতিজা, যে শীত পড়ছে ওই পুকুরে গোসল করে উঠে টেকা নেওয়ার মতো শক্তি থাকবে তো নাকি পুকুরে জানাজা হবে? ভয় আছে না নাই? কিন্তু একটা যুবক যদি বলা হয়, যুবক 2000 টাকা দেও, পুকুর থেকে গোসল করে আসো, হুজুর টাকা বাইর করেন, কাপড় খুলছি। কথা কন, যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন। মুরব্বী চাচা ওযু করে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে নামাজের জামাতই শেষ। এই জন্য চামড়া যখন হবে ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। ওই ঢিল চামড়া দিয়ে আল্লাহ কি করবে? কথা কয় না? এখন আছে চামড়া টাইট করতেছে আল্লাহর সাথে ফাইট। এই যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া ঢিল হয়ে যাবে। কথা বলেন। ও তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘইরা মরো তুমি, ফিরা মরো তুমি, মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কথা কয় না? কথা কয় না? দেখলে না, এই ঢাকা শহরে দেখলে না, জাতীয় শহীদ মিনারে স্বামী স্ত্রী বেড়াইতে আসছে, স্ত্রীর সাথে কি যেন 19-20 হয়ে গেছে, স্ত্রী কি যেন বায়না করছে, স্বামী চাহিদা পূরণ করতে পারে নাই, এইবার জনসম্মুখে স্বামীকে ধরে পিটাইতেছে। তোরে বললাম না, এটা চাইলাম না, কেন দিলি না, কেন দিলি না, এই কথা বলতেছে, আর স্বামীরে বেচারায় পিটাইতেছে জাতীয় শহীদ মিনারের সামনে প্রকাশ্যে। জনগণ আবার এটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে সাইডে দিয়েছে, ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। ওই পুরুষেরা বারবার মেয়েটা ধাক্কাইতেছে, তোরে বললাম না, কেন কিনে দিলি না, বল বল, চ বাড়িতে চ, এই বাইরে যা। এমন ভাবে কুকুরের মতো ব্যবহার করতেছে, মনে হয় আস্ত একটা জল্লাদ ডাইনির হাতে একটা বেচারা অসহায় পড়ে গেছে। যার বউ প্রকাশ্যে এইভাবে স্বামীরে পিটাইতেছে, কথা কন না কেন? এইভাবে প্রকাশ্যে যে জনসম্মুখে চর থাপ্পড় মারতেছে, ওই বেচারা স্বামীরে ঘরে পাইলে যে কি করে, আমি সেই টেনশনে আছি। হ্যাঁ, এটা বউ না জল্লাদ? কথা কন। আর এই বইয়ের মায়া করেন, মহব্বত করেন, কিসের মায়া, কিসের ভালোবাসা? অধিকাংশ নারী এখন পুরুষের মহব্বত ভালোবাসার কদর বোঝে না। কথা ঠিক না? ওরা কালনাগিনীর মতো আচরণ করে, খালি সুযোগ পেলে ফুস ফুস। কথা কন। যেই মহিলা প্রকাশ্যে শহীদ মিনারের জনসম্মুখে স্বামীরে পিটাইতে পারে, ও হলো এই যুগের কালনাগিনী।
অনেকে বলতেছে হুজুর এটা ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, অনেকে বলতেছে এগুলো ভিডিও তৈরি করতেছে। আসলে ঘটনা কি এখনো পুরোটা প্রকাশ হয়নি, তবে যেটুকু আমরা মারামারি দেখছি এটা মনে হয়েছে ঘটনা, নাটক না, এটা সত্য একটা ঘটনা। কথা বলেন, একটা মেয়ে যদি রাস্তাঘাটে স্বামীর এই কায়দায় পিটায়, গুতায়ে গুতায়ে নিয়ে যাচ্ছে, চল চল ধাক্কায় নিয়ে যায়, স্বামী বেচারা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, ওই একবারও বউ কিছু কয়নি। তাহলে চিন্তা করেন এই দেশের পুরুষ কত ভদ্র। হ্যাঁ, সবাই ওই পুরুষের প্রশংসা করতেছে যে বউ এতবার মারলো, এতবার ধাক্কা মারলো, ও বেচারা একবারও রাগ দেখালো না, একবার নীরব অসহায় গাইবান্ধার মফিজের মতো ওই খালি মারি গেল। কথা কন না, রাগ করতেছেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, এই পৃথিবীর মায়া মহাব্বত সবই মিশে। কথা কন ঠিক কিনা? ওই জন্য তো বললাম ঘইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে বলেন মারহাবা। কষ্ট পাইছেন নাকি বাজান? গভীর মনোযোগ দিয়ে শুনে, যুবক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, প্রত্যেকটা দরজায় তালা বন্ধ করে রাখছে। কাছে যা বলে দিলে বড় জ্বালা রে, পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? জলেখা কাছে যায় আর ইশারা কি যেন বুঝাইতে চায়। ইউসুফকে ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? না, নাই। এইবার জলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ নবী ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। আমার ভাইয়েরা, এইবার জলেখা কাছে আসে আর কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন জলেখার মনের অবস্থা ভালো না। এইবার ইউসুফ আলাইহিস সালাম মনে মনে আল্লাহকে ভয় করে। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয় আছে? ইন্না খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরতে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার জলেখা শেষ দরজায় মারছে, যায় থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার জলেখা তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জলেখার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়। পৃথিবীতে আমার কেউ নেই, কেউ নেই তো বাঁচে আসু কিসব কথা কর না। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, কান্দাই মামলা জিততে চায়। এমন নেকা কান্নার অভিনয় করবে মনে হয় ভাজা মাছ উল্টা খাবার জানে না। কথা কন। ওই যে মেয়ে স্বামীকে পিটাইলো, ওরে যে এখন যা ধরেন স্বামীরে মারলেন কেন? কেন মারছি বলবো না, ও আমার উপর অনেক অত্যাচার করে। সেদিন প্রকাশ্যে আপনারা দেখছেন আমি একটু মারছি, ও আমার ঘরে দড়ি দিয়ে বাঁধে পিটাই। কি কন? ও এমন একটা অভিনয় করবে মানুষ মনে করবে না ঘটনা সত্য। এমনি কি স্বামী মারছে? মেয়েরা যে অভিনয় জানে ভাই, কথা কয় না, কথা কয় না। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, কান্দেই মামলা জিততে চায়, চোখে পানি লাগেই থাকে, মনে হয় মোটর বসায় রাখছে, সুইচ দেওয়া হয় না। যার বউ কথায় কথায় কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল বেশি আছে। কথা কন। যার বউ কাঁদে না বেশি ধমক দেবে, চুপ কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলা ক। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে কাঁদা হবে জামাত করে। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ইউসুফ নবীকে জলেখা মিথ্যা দর্শনের আসামি বানায়া ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। এই মিথ্যা তহমত দিয়া মিথ্যা দর্শনের আসামি বানায়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জলেখা। আজ আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এ যুগের ডিজিটাল জলেখা তারা। আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে না। কথা কন।
রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য যুবক, তোদের পা দুটো আগায় দেবে, তোদের পা ধরে বলে যাই, শোনা, পুলিশে ধরলে বাঁচবি, রাবি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফেঁসে যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা বর্তমানে ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশের রংধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এখনকার নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। এদের চরিত্র বলে আর কিছু নাই। কথা কলে এরকম আছে না নাই? মনে খারাপ করবেন না বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন, নাহলে দুঃখের কথা। এই সমাজে কত নারী পুরুষের জীবন নিয়ে খেলতেছে, পুরুষের জীবন তামা বানিয়ে ফেলে দিছে। সেদিন ঢাকা শহরে একটা নারীর কথা শুনলাম, আর স্বামী 7টা, ওই মহিলার স্বামী ধরে আর মামলা দেয়, 15 লাখ 20 লাখ যৌতুকের টাকা নেই, আবার আর একটা স্বামী ধরে, ওর কাজই হলো স্বামী ধরা, মামলা দেওয়া আর যৌতুকের টাকা নেওয়া, মহারণার টাকা দেওয়া। হ্যাঁ, এরকম করতে গেলে তো ওই মহিলা কোটিপতি হয়ে গেছে। এরাই তো হলো 12 ভাতারি। এক কথা কয় না কে? এর চরিত্র আর পতিতের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন, রাগ করতেছেন? এজন্য যুবক, বিয়ের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। যেই পোলাপান মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে বিয়ে করে, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবেন না। ভালো ছেলে এরকম করতেছো কেন? তুমি কি মনে করছো তুমি বিয়ের আগে 9টা প্রেম করবা আর পরে নেককার নামাজি মেয়ে দেখে বিয়ে করবা? তোর চরিত্র যেরকম 2 নাম্বার, তোর বউ 2 নাম্বার হবে। তুমি যদি ভালো মানুষ হও, বউটা আল্লাহ ভালো জোটায় দিবে। বিয়ের আগে তুমি টাইম পাস করে বেড়াইতেছো, কয়েকজন মেয়ের সাথে কথা বলো, চ্যাটিং করো, ফিটিং দাও, মাঝে মাঝে দেখা করো, মিট করো। তুমি যারে নিয়ে আসছো না বাড়িতে, যারে নিয়ে আসবা না, ওই আল্লাহর ওলিও এগুলো রাস্তাঘাট পাড়ি দিয়ে চলে আসছে। তুমি মনে করো না তুমি একাই ওই পথের প্রতীক। তুমি যদি 7 মাথা 6 মাথা ঘুরে আসো, তোমার বউ 7 মাথা 6 মাথা ঘুরে আসছে। নিজে পবিত্র থাকবা, আল্লাহ একটা পবিত্র স্ত্রী দান করবে। নিজে নোংরা হইবা, নোংরা বই ভাগ্যে জুটবে। তোর চরিত্র খারাপ, তোর বইয়ের চরিত্র খারাপ হবে, ভালো জিনিস পাবো না। নিজে ভালো না আবার ভালো আশা করিস কে? তুমি ভালো? এই যুবক, তুমি ভালো? তুমি কি করো? কথা বলছো, সেটিং করছো, টাইম পাস করছো, গোলাপ ফুল দিছো, ঘুরছো কারো পিছে? তো যারে তুমি ভালোবাসতেছ না, ওর পিছে আর একজন ঘুরছে। কথা বুঝাইতে পারছি? আপনি নেককার পুরুষ, আপনার ভাগ্যে আল্লাহ নেককার স্ত্রী জোটায় দিবে। আপনার চরিত্রে গন্ডগোল, ওইরকম চরিত্রহীন দুশ্চরিত্র নারী আপনার ভাগ্যে জুটবে। কথাকে বুঝাইতে পারছি? একই স্পষ্ট দলিল আছে, অত সময় নাই যে বিস্তারিত খুলে বলবো। একদিনে কয় অজবি যা হইছে আলহামদুলিল্লাহ মাইনে নেন। কষ্ট হচ্ছে নাকি? তাহলে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন বিয়ের আগে অবৈধ কোনো জায়গায় খরচ হতে পারে। মুমিনের সবটুকু যৌবন সে ধরে রাখবে তার হালাল স্ত্রীকে উপহার দেওয়ার জন্য। প্রত্যেকটা নেককার স্ত্রী, নেককার নারী তার সতীত্বের হেফাজত করবে, তার ভালোবাসা মহব্বত সব উপহার দেবে তার জীবনের শ্রেষ্ঠ পুরুষ তার স্বামীকে। এই কথা বলা লাগবে। অনেকে বলে হুজুর আমার মেয়ে বান্ধবী আছে, কথা বলা জায়েজ নাই, এদিকে আয় চটকানাটা মারি। ভণ্ডামি করার জায়গা পাইস না। ছেলেদের কোনো মেয়ে বান্ধবী থাকতে কথা কয়, একটা মেয়ে যদি বান্ধবী হয় মাঝে মাঝে আমার হাত ধরবেন না, কথা কয় না, গল্প করবে না, কাছে আসবে না, ফুসকে তুলে খাওয়াবে না, বান্ধবী যে একটু দুষ্টমি করবে। তো একটা মেয়ে যদি আমার এই হাত স্পর্শ করে, আপনি কি কন? মাথা ঠিক থাকবে। ওই যদি পুরুষ হয় মাথা ঠিক থাকবে। হিজড়ে হলে কথা ভিন্ন। কথা কন ঠিক কি না?
হিজড়াদের মেয়ে বন্ধু থাকলেই কি আর ছেলে বন্ধু থাকলেই কি, ওই তো হিজড়ে। কিন্তু কোন পুরুষের মেয়ে বান্ধবী থাকতে পারে না, আর কোন নারীর ছেলে বন্ধু থাকতে পারে না। প্রত্যেকটা পুরুষের জীবনের শ্রেষ্ঠ বান্ধবী, শ্রেষ্ঠ প্রেমিকা হলো তার প্রিয়তমা স্ত্রী, আদরের বউ, ভালোবাসার বউ। তাহলে পুরুষের প্রেমিকাকে বউ, কথা কয় না, মজা লাগে না? একই জিনিস প্রতিদিন দেখেন, মজা লাগে না? অন্যের বউয়ের থেকে তাকাইতে ভালো লাগে। চোখ নষ্ট হতে তোর সময় বেশি দিন লাগবে না, তোর চোখ খাবো। কথা কন ও মা, ও বোন, শুনে যান, আপনার জীবনের শ্রেষ্ঠ প্রেমিক, শ্রেষ্ঠ পুরুষ, ভালোবাসার মানুষ একমাত্র আপনার স্বামী। কথা বলেন ঠিক না? তাহলে মেয়েদের ছেলে বন্ধু বলেন আর প্রেমিক বলেন, সেটা হলো স্বামী। আর ছেলেদের মেয়ে বান্ধবী বলেন আর প্রেমিকা বলেন, সেটা হলো তার স্ত্রী। কথা ক্লিয়ার? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন, ভুল পথ থেকে, গুনাহের পথ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এটা জোরে কর না আমিন। এ বাজান, চরিত্র তো নষ্ট করলে এই মোবাইলটা, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ছেলে বিয়ে, নারী পুরুষ সব মোবাইলে আসক্ত। রাতের বেলায় জানালা দরজা লাগায় একা একা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখুন। কথা কন না কে? এরকম হচ্ছে না ভাই? এই মোবাইলের কারণে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? তাহলে বলবো, বিরক্ত হবেন না? তাহলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। রাগ করবেন না? বলেই দেব। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে, সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। এজন্য যুবক, পা দুটো আগায় দে ভাই। অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়া করা যাবে না। এটা করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে এই যৌবনকাল কন্ট্রোল করা লাগবে কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? তাহলে এই যৌবনকাল কন্ট্রোল করবেন কার ভয়ে? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাহবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত। আল্লাহু আকবার কোন। এই জীবনটা আমানত, সময়টা আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, আগামীতে যেই দেশের প্রধানমন্ত্রী হবে তার কাছে এই দেশের 20 কোটি জনগণ আমানত। আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে, অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। কথা বলেন। সামনে ওয়াদা দেওয়ার মৌসুম আসবে, এক নেতা একটা ওয়াদা দিব, গ্যাস দিব, বিদ্যুৎ দিব, অনেক কিছু দিব। 153টা ওয়াদা করবে, কিন্তু পালন করার ব্যাপারে একটাও পালন করে না। এরকম আছে না নাই? এজন্য বাজান, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা, এটা হলো মুমিন বান্দার 6 নাম্বার কোয়ালিটি। কয় নাম্বার? 6 নাম্বার গুনাহবলী প্রতিশ্রুতি ঠিক রাখা। মুখে যা বলবেন অন্তরে তা বিশ্বাস করবেন, কাজে তা বাস্তবায়ন করবেন, নিজের প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করবেন না। 7 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দা 7 নাম্বার গুনাহবলী হলো যত্ন সহকারে সালাত আদায় করা। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। আল্লাহু আকবার বলেন।
শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকেও নামাজি বানানো লাগবে। পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানানোর দরকার আছে না নাই? আজকের শিশু আগামীর বাংলাদেশ। এ ভাই এখনই দোয়া করতেছি, বসে বসে। হাই রে অস্থির আপনারা গো। আমি শেষ করে দিচ্ছি, বিরক্ত হয়েছেন তো না? আচ্ছা বিরক্ত হন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, যত্ন সহকারে সালাত আদায় করা। সালাতটা যত্ন সহকারে আদায় করবেন। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? তাহলে এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখান তো দেখি শেষবারের মতো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শান্তিপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে ২য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মকবুল মিয়াকে কবুল করেন, হাফেজ মাওলানা মুফতি সাইদুজ্জামানকে কবুল করেন, আলহাজ মাওলানা ইনামুল হককে আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন। বিশেষ করে আজকের মাহফিল আল্লাহ তোমার এক গোলাম দান করা অবস্থায় মারা গেছে। এখানে একজন মানুষ আজকে মারা গেছে, যে মসজিদের জন্য টাকাও দান করেছে। আল্লাহ তাআলা তোমার সেই গোলামটাকে, আল্লাহ তাআলা তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দিও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা দিয়েছে আল্লাহ দানগুলো তুমি কবুল করো, মা বোনদের দানগুলো কবুল করো। সূরা আল মুমিনুন থেকে যে 7টা কোয়ালিটি গুণাবলী নিয়ে তোমার গোলামদেরকে বোঝানোর চেষ্টা করেছে আল্লাহ, এর প্রত্যেকটি কথা আমাদের জীবনে আমল করার তৌফিক দিয়ে দেন। এই আমল করে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদের আয়োজনকে কবুল করেন, আগামী বছর আরো বড় পরিসরে আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে তাকা দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, তরুণ যুবকেরা, পর্দার মা বোনেরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে। যার হাত দুখানা পছন্দ হয় আল্লাহ সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে। আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন মালিক। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত আছে সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন তাদেরকে কবুল করেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আতিককে শাহাদত ভাইকে আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দেন। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ আমাদের সবাইকে আপনি দান করুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দেন। মা বোনদের পর্দা করার তৌফিক দেন, নামাজি বানায়া দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। এদেশের মসজিদ মাদ্রাসা কবুল করে নাও। সর্বসকে একবার দেখতে চাই ইসলাম দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়, কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। এই জমিনকে আল্লাহ কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। হাফেজ সাহেবকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে আমাদের
আমাদের জবানে জারি করে দিও। আল্লাহ তাআলা কালেমা তৈয়বা, আল্লাহ আমাদের জীবনের সমস্ত অপরাধ পাপগুলো আপনি মাফ করে দেন, আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন। আপনি রহমান, আপনি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আপনার দয়ায় আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দেন। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ এই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আজকের দোয়াকে কবুল করে না, ফিরাইয়া দিও না। মৃত্যুর সময় মালাকুল মউত যখন সামনে দাঁড়িয়ে যাবে, ওই সময় আমাদের জবানের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।